চলুন আজ দেখে নিই কুঁদরি ভাজা। কুঁদরি আর আলু ধুয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এদিকে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তাতে সর্ষে, শুকনো লঙ্কা আর কারি পাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন হয়ে এলে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। আলু একটু নাড়াচাড়া করে যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে দিয়ে দিলাম কুঁদরিগুলো। সেটাও একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দেব নুন, হলুদ আর অল্প একটু মিষ্টি দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে একটা ঢাকা চাপা দিয়ে দেব। মিনিট 5-7 পর ঢাকনা খুলে দেখুন অনেকটাই মজে গেছে। আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা ছিঁড়ে আর একটা টমেটো লম্বা লম্বা করে কেটে দিয়ে দিলাম। আবারও খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। এখানে গ্যাসটা কিন্তু মিডিয়ামেই থাকবে, কারণ কুঁদরি সিদ্ধ হতে একটু দেরি হয়। আবারও একটা ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। 5 মিনিট পর আবার ঢাকনা খুললাম। দেখলাম আলু আর কুঁদরি দুটোই কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, একটু হিং আর একটু মাখন। ব্যাস, এবার নাড়াচাড়া করে প্লেটিং করে নেব। এই মাখন দেওয়ার জন্য খেতে কিন্তু খুব সুন্দর হয় আর গোলমরিচের স্বাদও খুব সুন্দর আসে। এই দেখুন, এবার এটা প্লেটিং করে নিচ্ছি। এটা আপনারা গরম রুটির সাথে ব্রেকফাস্টেও খেতে পারেন আর গরম ভাতে ডালের সঙ্গে। কুঁদরি কিন্তু সুগারের একটা ভালো খাদ্য, তাই এটা এখন আমি আমার রান্নাঘরে যখনই পাই কিনি আর রান্না করি। তাই আপনারাও করুন, খান আর সবাই ভালো থাকুন।